আপনারা যারা জানতে চেয়েছিলেন যে কোমরের ব্যথায় বেশি কি কি আসন বা এক্সারসাইজ আমরা করতে পারি, তো তারই একটা ছোট প্রোগ্রাম আপনাদের সামনে আমি রাখছি। এটা করলে আপনারা কিছুটা হলেও কোমরের যে সমস্যা বা কোমরের যে ব্যথা সেটার থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। তো আসুন আমরা দেখি এখন কিভাবে সেটা করি। গুড, এই হাইটে ঠিক আছে। তো যেটা করব আমরা ঠিক কোমরের এরম জায়গাতে আমাদের অফিসিয়াল কাজ করতে বা বাড়ির কাজকর্ম করতে বা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে জার্নি করতে হয় বা অনেকক্ষণ দাঁড়িয়ে যাদের কাজ আছে তাদের জন্য কোমরের এই জায়গাটাতে বিশেষ করে ব্যথাটা অনুভব হয়। তো সেটাকে কি করে আমরা রিলিজ করব? তো আমাদের যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে এই জায়গার মাসেল এবং উল্টো দিকে কোর মাসেল মানে অ্যাপস মাসেল, যেটা পেটের যে মাসেলটা আছে, এটাকে একটুখানি স্ট্রেংথ বাড়াতে হয়, পাওয়ার ট্রেনিং করতে হয় কিংবা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হয়। সেটা করি আমরা, স্ট্রেংথটাকে বাড়াই এবং স্ট্রেংথ বাড়ানোর ফলে যেটা হয় এইখানে মানে এই যে বেল্টটা রয়েছে, এই বেল্ট রিলেটেড যতগুলো মাসেল রয়েছে সেগুলো মোটামুটি ঠিকঠাক করে বাঁধনটাকে টাইট করে দেয়। এবং সেই বাঁধনটা টাইট হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে জয়েন্টের মধ্যে যে নড়বড়ে ব্যাপারটা থাকে, যে কারণে ব্যথাগুলো অনুভব হয়, ইন্টারভার্টিব্রাল যে স্পেসটা থাকে সেটা কিছুটা কমে যায়। তো সেইগুলোকে ঠিকঠাক রাখার জন্য এই স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো আমরা করব। তো যোগাতে এটাকে বলে কোবরা পোজ, সেটা আমরা একটুখানি দেখি কিভাবে করতে হয়। দেন স্টার্ট। শোল্ডার লেভেলে, একদম শোল্ডার লেভেলে হাতটা থাকবে, দুটো হাত শোল্ডার লেভেলে, এবং দুটো কোনোই কিন্তু আপনার এরকম গ্যাপ থাকলে চলবে না, দুটো কোনোই একদম বডির সঙ্গে লেগে থাকবে। দেন বোথ লেগ অলসো ক্লোজ, পা দুটো এক জায়গায় থাকবে। ইনহেল করতে করতে শ্বাস নিতে নিতে উঠবে, আপ 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 আপ। এর আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে মেজারমেন্টটা কতটা বা কতটা উঠবে। তো আমি একদম বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। হাতটা যখন আপনার মোটামুটি বডির এই লেভেল মানে একদম আপনার এই স্পাইনের যে লেভেল আছে, স্পাইনের লেভেলে যখন হাতটা চলে আসবে তখন আপনারা হোল্ড করে যাবেন, দিয়ে এটা 10 সেকেন্ড হোল্ড করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এক্সেল অ্যান্ড ডাউন। শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করে নামাতে হবে। তবে একটা কথা বলে রাখি এখানে, মানে ইনহেল করে উঠলেন এবং তারপরে ওই যে 10 সেকেন্ড ওইখানে কিন্তু ব্রিদিংটাকে হোল্ড করবেন না, ওখানে ব্রিদিংটা কিন্তু নর্মাল থাকবে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। এটা গেল, এটা 3টে সেট করতে হবে, ঠিক আছে? একসঙ্গে না করে 3টে সেট করবেন, 10 10 10, প্রত্যেকবারে 10 সেকেন্ড করে হোল্ড করতে হবে। পরেরটাই আসি। হ্যাঁ, দুটো হাত থাইয়ের তলাতে ঢোকাতে হবে। পামটা কিন্তু ফ্লোরে টাচ থাকবে, মানে আপনি বিছানায় শুয়ে থাকলে পামটা আপনার ফ্লোরে টাচ থাকতে হবে। হ্যাঁ, তো এবারে হচ্ছে সিঙ্গেল লেগ রাইজ, যে কোনো একটা পা দিয়ে, হ্যাঁ প্রথমে ডান পাটা দিয়ে করাটাই ভালো। এখানে হোল্ড করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স অ্যান্ড ডাউন। এখানেও ঠিক একই রকম ভাবে শ্বাস নিতে নিতে পাটাকে ওঠাতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে পাটাকে নামাতে হবে। আর শ্বাসটা নিয়ে পাটা তোলার পরে ব্রিদিংটা কিন্তু আবার নর্মাল যেরকম শ্বাস প্রশ্বাস চলছিল সেরকম ভাবেই চলবে। ঠিক উল্টো পাটা একই রকম ভাবে। ইয়েস, 1 2 3 4 5 6 7 8 9 10। ডাউন। যারা এর থেকে বেশি তুলতে পারবেন অসুবিধা নেই, কিন্তু মোটামুটি রেঞ্জ হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত এই যে গ্যাপটা, এই পা তোলার পরে এই যে গ্যাপটা মোটামুটি 30 ডিগ্রি থেকে শুরু হলে ভালো হয়। হলো, এই দুটো করলে হবে। এবং এরপরে যদি আরেকটু স্ট্রেংথ বাড়াতে চান, যেটা করবেন সেটা হচ্ছে হাত দুটোকে রিলিজ করতে হবে, বোথ হ্যান্ড অন হিপস। প্রথমে যেটা করলাম মাথাটাকে তোলালাম, তারপরে যেটা করলাম একটা একটা করে পা তোলালাম। এখন মাথা আর পা দুটোকে একসঙ্গে তোলাতে হবে। রেডি? ইনহেল এন্ড আপ, লেগ আপ, ইয়েস ইয়েস, হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, এক্সেল এন্ড ডাউন। প্রত্যেকটা সেট একই রকম ভাবে ব্রিদিংটাকে হোল্ড করার কোনো দরকার নেই। প্রত্যেকটা সেট
10 সেকেন্ড করে উপরে তুলে হোল্ড করবেন, তারপরে নামিয়ে দেবেন। এইভাবে 3টে করে সেট হবে। এটা আরেকটা সেট একবার যদি করে দেখাও। ইয়েস, 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 লেগ আপ, হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, slowly down, exhale and down. Relax.